হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এটা হলো এই এমসিকিউ এর 10 নম্বর পার্ট, এবং যে চ্যাপ্টারটার উপরে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটা হলো রেক্টিলিনিয়ার মোশন। তো রেক্টিলিনিয়ার মোশনের উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি এই ভিডিওতে আলোচনা করে তোমাদেরকে বোঝাবো। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো তোমরা এই রেক্টিলিনিয়ার মোশন চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই পড়ে নেবে, তারপরে এমসিকিউ গুলো দেখবে, তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে, ইন এ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যে গ্রাফ আছে, এ স্ট্রেট লাইন ইনক্লাইন্ড টু দ্য টাইম অ্যাক্সিস ইন্ডিকেটস। তাহলে একটা স্ট্রেট লাইন যেটা ইনক্লাইন্ড আছে, টাইম অ্যাক্সিসের সাথে ইনক্লাইন্ড, এবং সেটা স্ট্রেট লাইন, সেটা দিয়ে কি ডিনোট করা হয়? ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, না অবজেক্ট অ্যাট রেস্ট। তো আমরা জানি এই লাইনটা দিয়ে আমরা ইউনিফর্ম ভেলোসিটিকে বোঝাই। এক্সপ্লেনেশনটা দেখো তাহলে বুঝে যাবে। এ স্ট্রেট ইনক্লাইন্ড লাইন শোজ কনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়? কনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বোঝানো হয় রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, সেটাই হলো ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টকে তো আমরা ভেলোসিটি বলি, এবং যেহেতু সেই লাইনটা স্ট্রেট, এই জন্য এটা দিয়ে বোঝানো হয় ইউনিফর্ম ভেলোসিটি। এই জন্য অ্যান্সার এ, অপশন এ হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ইন এ ভেলোসিটি টাইম গ্রাফ, মানে ভেলোসিটি ভার্সেস টাইম যে গ্রাফ আছে, দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্টস। তাহলে কার্ভের নিচে যে এরিয়া আছে সেটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে? ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, স্পিড, না ফোর্স? দেখো ভেলোসিটি আর টাইম, তাহলে এটা দিয়ে আমরা যে আন্ডার কার্ভ আছে সেটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টকে বোঝাই। এক্সপ্লেনেশনটা দেখো তাহলে বুঝে যাবে। দি এরিয়া আন্ডার এ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস ডিসপ্লেসমেন্ট সিন্স ভেলোসিটি ইনটু টাইম সমান ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি এবং টাইমকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? ডিসপ্লেসমেন্ট আসে। তাহলে এটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টকে বোঝাই। অপশন এ হলো এই জন্য সঠিক উত্তর। পরে বসে দেখো, দি স্লোপ অফ এ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস, মানে ভেলোসিটি টাইম গ্রাফে যেই স্লোপ থাকছে স্লোপটা দিয়ে আমরা কি বোঝাই? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, টাইম। তো এটা দিয়ে আমরা যেটা বোঝাই সেটা হলো অ্যাক্সিলারেশনকে বোঝাই ভেলোসিটি আর টাইম গ্রাফ দিয়ে। দেখো স্লোপ সমান চেঞ্জ ইন ভেলোসিটি ফর টাইম হুইচ ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাক্সিলারেশন। তাহলে ভেলোসিটি ফর টাইম মানে সেটাই হলো অ্যাক্সিলারেশন, সেটাই হলো ত্বরণ। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, এ বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হ্যাজ এ ভেলোসিটি টাইম গ্রাফ ইন দ্য ফর্ম অফ। তাহলে একটা বডি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করছে, তাহলে তার ভেলোসিটি টাইম গ্রাফ কিরকম ফর্মে হবে, কিরকম হবে? এ স্ট্রেট হরাইজন্টাল লাইন, এ স্ট্রেট লাইন ইনক্লাইন টু টাইম অ্যাক্সিস, এ প্যারাবোলা, এ কার্ভ লাইন। তো এই ক্ষেত্রে যেটা হবে অ্যান্সার সেটা হলো অপশন বি, স্ট্রেট লাইন ইনক্লাইন টু টাইম অ্যাক্সিস। এক্সপ্লেনেশন দেখো বুঝে যাবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মিনস ভেলোসিটি চেঞ্জেস অ্যাট এ কনস্ট্যান্ট রেট। তাহলে অ্যাক্সিলারেশন ইউনিফর্মলি অ্যাক্সিলারেশন বাড়ছে, তার মানে কি ভেলোসিটি একটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে, কনস্ট্যান্ট রেটে চেঞ্জ হচ্ছে, রেজাল্টিং ইন এ স্ট্রেট ইনক্লাইন্ড লাইন। তাহলে একটা কি হবে? স্ট্রেট ইনক্লাইন্ড লাইন হবে। এই স্ট্রেট ধীরে 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 বাড়ছে, তাহলে স্ট্রেট ইনক্লাইন্ড লাইন একটা হবে। পরের প্রশ্ন দেখো, মোমেন্টাম অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ। তাহলে মোমেন্টাম কাকে বলা হয়? মোমেন্টাম মানে কি? ফোর্স ইন্টু টাইম, মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তো আমরা জানি মোমেন্টাম সমান হলো মাস ইন্টু ভেলোসিটি, মাস এবং ভেলোসিটি গুণ করলে আমরা মোমেন্টাম পাই। মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, এমভি। এমভি মানে হলো মোমেন্টাম। পরের প্রশ্ন দেখো, the rate of change of momentum is equal to, the rate of change of momentum কার সাথে সমান? ওয়ার্ক ডান, পাওয়ার, ফোর্স, ডিসপ্লেসমেন্ট। আমরা জানি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে হলো ফোর্স, মানে অপশন সি। নিউটন সেকেন্ড ল স্টেটস দ্যাট ফোর্স ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তা নিউটনের সেকেন্ড ল পড়লেই কিন্তু আমরা এটার অ্যান্সার খুব সহজেই পেয়ে যাব, সেটা হলো অ্যান্সার ফোর্স। পরের প্রশ্ন দেখো, ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন এ সিস্টেম, যদি কোনো সিস্টেমের উপরে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করা হয়, দি টোটাল মোমেন্টাম ইজ, দ্য টোটাল মোমেন্টাম কি হবে সেই সিস্টেমের? জিরো, কনজার্ভড, ডাবলড, লস্ট। কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে কনজার্ভড, যা ছিল সেটাই থাকবে, কমবে না বা বাড়বে না। তাহলে অপশন বি,
ইন অ্যান আইসোলেটেড সিস্টেম মোমেন্টাম ইজ কনজার্ভড, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অনুযায়ী কোনো সিস্টেমের উপরে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে তার মোমেন্টাম বা ভরবেগ কনস্ট্যান্ট থাকে। পরের প্রশ্ন দেখো, ইন এ পারফেক্টলি ইলাস্টিক কলিশন হুইচ কোয়ান্টিটি ইজ কনজার্ভড। তাহলে এমন একটা কলিশন হবে যেখানে ইলাস্টিক কলিশন হবে, তাহলে সেখানে কোন কোয়ান্টিটি আছে যেটা কনজার্ভড কন্ডিশনে থাকে। অনলি মোমেন্টাম চেঞ্জ হয় না, অনলি এনার্জি চেঞ্জ হয় না, বোথ মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি দুটোই চেঞ্জ হয় না, অনলি ভেলোসিটি। তো এই ক্ষেত্রে আমরা জানি যে পারফেক্ট ইলাস্টিক কলিশন যেতে হয় তাই যেগুলো চেঞ্জ হয় না সেটা হলো অপশন সি, বোথ মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। আবার মানে একটা বস্তুর সাথে আর একটা বস্তুর কলিশন হলো, ধাক্কা লাগলো এবং বস্তু দুটো আবার নিজস্ব জায়গায় ফিরে গেল, তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ হলো না, মানে মোমেন্টামও চেঞ্জ হলো না, কাইনেটিক এনার্জিও চেঞ্জ হলো না, কারণ সে যেখানে ছিল সেখানে আবার ফেরত এলো। একটা বলকে আমি উপরে ছুড়ে দিলাম এবং আবার হাতে লুফে নিলাম, তাহলে তো তার মধ্যে কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হলো না, যা ছিল সেই অবস্থাতেই থাকলো। এক্সপ্লেনেশন দেখো, ইন ইলাস্টিক কলিশনস বোথ মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি আর কনজার্ভড। পরের প্রশ্ন দেখো, দি মোশন আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইজ রিপ্রেজেন্টেড বাই। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের মধ্যে যে মোশন থাকে সেটা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, কার্ভড ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, হরাইজন্টাল ভেলোসিটি টাইম গ্রাফ, র্যান্ডম প্যাটার্ন। তাহলে এটা জানি আমরা, এটা দিয়ে যেটা ডিনোট করি সেটা হলো অপশন বি, কার্ভড ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। মোশন আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইজ এ প্যারাবোলা, কার্ভ লাইন। যেহেতু প্যারাবোলা হয় সুতরাং আমরা কার্ভ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এভাবে ডিনোট করি। তো পরের প্রশ্ন এবং এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্য ইকুয়েশন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ ইজ ডিরাইভড ইউজিং। তাহলে ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আর টাইম। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কোথা থেকে আমরা কিভাবে আমরা ডিরাইভ করি? ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশন থেকে, ডেফিনেশন অফ অ্যাক্সিলারেশন থেকে, মোমেন্টাম প্রিন্সিপাল থেকে, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে। তো এই যে ইকুয়েশনটা আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা ডেফিনেশন অফ অ্যাক্সিলারেশন এখান থেকে আমরা পাই। সেটা হলো, সেই ফর্মুলাটা হলো এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। This equation comes directly from the definition of acceleration, that is u is equal to v minus u by t. তো এখানে আমি রেক্টিলিনিয়ার মোশনের উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা এই এমসিকিউ গুলো ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।